নির্বাচন বানচালের চেষ্টা হবে, এটা এখন স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন। কতগুলো দলের সাথে বৈঠকের পর দুদিন আগেই তিনি বলেছেন যারা নির্বাচন চায় না তারা বানচালের চেষ্টা করে যাবে। সো নির্বাচন বানচালের একটা চেষ্টা দেশের অভ্যন্তরে আছে, দেশের বাইরের শক্তির মধ্যে আছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে নির্বাচন যাতে বানচাল না হয়। এই নির্বাচন বানচালের জন্য কি কি হতে পারে আমরা কিছু জিনিস চিহ্নিত করে রাখা দরকার আছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমি দেখছি, কারো কারো এই আওয়াজ তোলার চেষ্টা হচ্ছে এবং সামনে এই আওয়াজটা বাড়বে, সেই জন্য কথাগুলো আমরা একটু আগে বলে রাখার চেষ্টা করতে চাই। সেটা হচ্ছে সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে নিতে হবে। এই আলাপ শুরু হয়েছে, এই আলাপ ইন্টেন্সিফাইড হবে সামনে। এটাকে আমরা সমর্থন করব কিনা সেই জায়গায় আসি। নীতিগতভাবে আমি কথাটা অনেকবার বলেছি, নীতিগতভাবে সেনাবাহিনী আসলে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করার জন্য ট্রেইনড না, এবং তাদেরকে দিয়ে কাজ করতে গেলে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকে। মানে একটা পুলিশ যখন আইন শৃঙ্খলার জন্য কাজ করে তার নেটওয়ার্ক থাকে, সিভিল মানুষদের মধ্যে কি পরিস্থিতি আছে না আছে, এখানে অপরাধী কারা, তাদের সোর্স থাকে, তাদের ডেটাবেস থাকে, তাদের দক্ষতা থাকে। শুধু সেটা না, পুলিশ যখন আইন শৃঙ্খলা রক্ষার কাজ করতে যায় সেখানেও, এটা টেকনিক্যালি, আমি বাংলাদেশের পুলিশের কথা বলছি না, টেকনিক্যালি যদি বলি, থিওরিটিক্যালি যদি বলি, পুলিশের তখন এক ধরনের প্র্যাকটিস থাকে, তার চর্চা থাকে যে সর্বনিম্ন বল প্রয়োগ করার মাধ্যমে সেই আইন শৃঙ্খলা নিশ্চিত করবে। কোথাও যদি গোলযোগ হয়, কোথাও যদি কোনো না কোনো ধরনের ভায়োলেন্সের পরিস্থিতি হয়, রায়টের পরিস্থিতি তৈরি হয়, এমনকি তখনও তারা চেষ্টা করবে সর্বোচ্চ কত কম বল প্রয়োগের মাধ্যমে সেটাকে কন্ট্রোলে আনা যায়, সেটাকে ছত্রভঙ্গ করা যায়। এই ট্রেনিংগুলো তারা আছে, এমনকি তার অস্ত্রের ডিজাইনিংও সেরকম। তার হাতে লাঠি থাকার কথা, বাংলাদেশে লাঠিওয়ালা পুলিশ দেখা যায় না। তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং শটগান থেকে বুলেট, রাবার বুলেট এগুলো করবে। লেথাল ওয়েপন কিছু সংখ্যক সিলেক্টেড টাইপের ক্যাটাগরির পুলিশের কাছে থাকবে, কিন্তু খুবই ভায়োলেন্ট পরিস্থিতি না হলে ওটা সাধারণ জায়গায় তারা আনবে না, প্রয়োজনে সেটা দিয়ে গুলি করবে। এরকম কতগুলো ধাপ আছে, যত কম করে সেটা করে। এমনকি গুলিও যখন তিনি করবেন, সেই গুলি এমন জায়গায় করতে হবে যেটা কোনো মানুষকে আহত করতে পারে, কোনো মেজর আহত না হন, আর মৃত্যু তো দূরেই থাকুক। সেই হচ্ছে বেসিক। কিন্তু সেনাবাহিনী যখন মাঠে থাকে, সেনাবাহিনীর ট্রেনিং ইজ টোটালি ডিফারেন্ট, তাদের ইনস্টিংক্টই ডিফারেন্ট। তিনি লেথাল ওয়েপন নিয়ে যান, যুদ্ধ করার অস্ত্র নিয়ে। যদি আমরা এটা নিয়ে প্রচুর আলাপ করেছি, বাংলাদেশের পুলিশকেও মিলিটারাইজ করা হয়েছে, তাদের লেথাল ওয়েপন দেওয়া হয়েছে। মানে যে অস্ত্র একসময় মানে সেনাবাহিনী ব্যবহার করতো, সেই রাইফেল, এসকেএস টাইপ 56 রাইফেল তারা ব্যবহার করতেন। 7.62 বুলেটের কথা এসছে, এগুলো ওই রাইফেলে ইউজ করা হয়। মাথায় গুলি করা হয়েছে শেখ হাসিনার সময়। কিন্তু সেনাবাহিনী তো ওগুলোই, বা ইনফ্যাক্ট তারারও টাইপ 8 এখন একটা, মানে বিডি টাইপ 8 একটা অটোমেটিক রাইফেল তারা ব্যবহার করেন। তো এগুলো সব যুদ্ধের অস্ত্র, তারা যুদ্ধের জন্য ট্রেইনড। আমি রাস্তায় যখন সেনাবাহিনী দেখি, তারা সেই যুদ্ধের অস্ত্র নিয়েই মাঠে আছেন, রাস্তায় আছেন। ফলে এই ধরনের কাজ করতে তারা আসলে ঠিক প্রস্তুত নন, কাজ করতে ঠিক ট্রেইন নন। আমরা এইভাবে বলি, এটা এটা একটা ভিন্ন জিনিস। আমরা এই সেনাবাহিনীকে আমরা আসলে প্রস্তুত করি, ট্রেনিং দেই, তারা যুদ্ধ করবেন শত্রু দেশের সাথে। সুতরাং সেখানে তার অস্ত্র তিনি এমনভাবে ব্যবহার করবেন যেটা দিয়ে সর্বোচ্চ ক্যাজুয়ালিটি নিশ্চিত করা যায়। এটাই তার ট্রেনিং, এটাই তার ইনস্টিংক্ট। তিনি বন্দুক তুলবেন যখন, তার বন্দুকের নলটা অটোমেটিকলি বুকে মাথার দিকে যাবে, এটাই নিয়ম, এটাই হওয়া উচিত, নাহলে উনি সেনাবাহিনী নন। একই সাথে তিনি যখন আইনশৃঙ্খলা রক্ষা করতে আসছেন, ওই নেটওয়ার্কিং নেই যেটা বছরের পর বছর, দশকের পর দশক পুলিশ তৈরি করেছে, সেই ডেটাবেস, সেই ধরনের এক্সপার্টিজ। সো তাত্ত্বিকভাবে আমার মানতে কোনো দ্বিধা নেই, সেনাবাহিনী দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করার কাজটা ঠিকমতো করা যায় না, কোনো সন্দেহ নেই। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমি নিজেও সেনাবাহিনী ডিপ্লয়মেন্টের আগে বারবার সেনাবাহিনী ডিপ্লয়মেন্টের কথা বলছিলাম সারা দেশে, কারণ তখন পুলিশ পালিয়ে চলে গিয়েছিল। বাংলাদেশ এক অভাবনীয় সিচুয়েশনে পড়েছে, যেটা প্রচুর বহু দেশে স্বৈরাচারের পতন দেখে। স্বৈরাচার নতুন কিছু না, বাংলাদেশেও এরশাদের পতন আমরা দেখেছি। কিন্তু পুলিশ পালিয়ে চলে গেছে, এই পরিস্থিতি আসলে বাংলাদেশে ইতিহাসে আর কখনো দেখা যায়নি। সারা পৃথিবীতেও আমি মনে করতে পারি না যে পুরো দেশের সব পুলিশ পালিয়ে গিয়েছিল। সো এই পরিস্থিতিতে সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট এসেনশিয়াল ছিল। সুতরাং সেনাবাহিনী মাঠে এসছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা তার মানে নিজে থেকেই মানে অপরাধ এবং সিচুয়েশনে কগনিজেন্সে নিতে পারবে, নিজেদের মতো করে ডিসাইড করতে পারবে। তারপরে যদিও গ্রেফতারের পর সব কিছু তারা এরপর বেসামরিক যে প্রশাসন আছে, পুলিশ আছে, তার কাছে হস্তান্তর করবেন, তারপর বিচারে যাবে, সেগুলো ঠিক আছে। সো এই কারণেই সেনাবাহিনীর মাঠে আছে, এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার পরও আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে খুব ভালো পারফরমেন্স হয়েছে, নট নেসেসারিলি, এটার সমালোচনা আমরা করেছিলাম যে এই পাওয়ার নিয়ে থাকার পরও যদি না হয়, এটা দিনের শেষে সেনাবাহিনীর খানিকটা বদনাম তৈরি তো করবেই। কিন্তু এখন যে প্রবণতাটা হয়েছে, কোথাও কোথাও সেনাবাহিনী যখনই আমাদের স্বাভাবিক পারসেপশনে, এবং আমার নিজেরও মনে হয় কখনো কখনো তারা